নমস্কার বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর ভেন্ডির অসাধারণ একটি তরকারি, যেটা গরম গরম ভাত হোক বা ফুলকো ফুলকো গরম রুটির সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। এমন তরকারি হলে কিন্তু আর অন্য কিছু দরকার পড়বে না। দেখুন, আলু ভেন্ডির তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ভেন্ডি 250 গ্রাম। ভেন্ডিটাকে আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে কেটে নিচ্ছি ভেন্ডিটা। দেখুন, দুই সাইডটা বাদ দিয়ে দিয়েছি আর মাঝখান থেকে এক ভাগ করে কেটে নিয়েছি। ভেন্ডিটা একটু বড়, তার জন্য দুভাগ করে কেটে নিতে হবে। সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে। আর এদিকে 3টে ছোট ছোট আলু আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। খোসা সমেতই সিদ্ধ করেছিলাম, তারপরে সিদ্ধ করার পর ঠান্ডা হওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেন্ডিগুলো দিয়ে দিতে হবে। ভেন্ডি দিয়ে তারপরে 1 থেকে 1.5 মিনিট আমি মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন হলুদ। হলুদ দিয়ে যদি ভেন্ডিটা ভাজা হয় তাহলে বোঝা যায় যে ভেন্ডিটা কতটা ভালোভাবে ভাজা হয়েছে, মানে এতে করে কালারটা খুব ভালো বোঝা যায়। দেখুন, 1-1.5 মিনিট আমি ভেজে নিয়েছি ভেন্ডিটা, কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে। এবার এই ভেন্ডিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো আরও 1 চামচ সরষের তেল। এবার ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো এবার হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। তো পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আদা রসুন বাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন, এখানে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল। আর দিয়ে দিলাম 5টা আমি কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার মশলাটা লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তবে এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই রান্নার টেস্টটা আসবে। 3 থেকে 4 মিনিট আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলুটা 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। দেখুন, 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একদম কম সময়ে তৈরি হয়ে যায় আর রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু আলুটা সিদ্ধ করা রয়েছে আর ভেন্ডিটাও আগের থেকে ভেজে নেওয়া রয়েছে। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এই রান্নাতে কিন্তু গরম জলটা অবশ্যই করে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি স্বাদ অনুযায়ী নুনটুকু দিয়ে দিলাম। আগে নুনের পরিমাণটা একটু কম ছিল, আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে এটা রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। দেখুন, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
ওপর থেকে তেল কিন্তু অনেকটাই ভেসে উঠেছে। এবার দেখে নেব কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। ভেন্ডিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করছি না। দেখুন গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটা নামিয়ে নিতে হবে। তারপরে একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আর আপনারা অবশ্যই বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ।